উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানে কি বলা যায় জালালি সাহাবী ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে হে ওমর, তুমি যে রাস্তায় চলো শয়তান সে রাস্তায় যায় না, তোমাকে দেখলে সাইড কেটে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আমার পরে কেউ যদি নবী হইতো সে হতো ওমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার বলছেন, হাদিসের কিতাবে খুলে দেখেন, একদিকে আবু বকর একদিকে ওমর, দুজনকে ধরেই বলছেন তোমরা হে আমার সাহাবীরা বলো তো আমাদেরকে কেমন দেখা যায়। মহিলা আসছেন, জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ যদি আপনাকে না পাই কার কাছে যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু বকরের কাছে। তিনি বলছেন যদি আবু বকরকে না পাই বলছে উমরের কাছে। কতবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের ইজ্জত সম্মানকে বাড়ানোর জন্য কত হাদিস বলছেন, মিরাজ থেকে এসে বলছেন যে তোমার সম্মানের জন্য জান্নাতে নির্ধারিত ঘটাতে আমি যাইনি, পাছে তুমি কেমন মনে করো? উমর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনার সামনে আমার গায়রত দেখাবো? এত জবরদস্ত জালালি সাহাবী, তিনি মদিনার মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। সাধারণ একজন বেদুইন বলছেন আপনার খুতবা শুনবো না। কেন শুনবো না? বলছে হে আমিরুল মুমিনিন, একটা করে কাপড় দিছেন, আপনাদের গনিমতের মাল আসলো রাষ্ট্র থেকে দেওয়া হয়েছে রেশন হিসেবে, প্রত্যেককে যে কাপড় দিছেন এই কাপড় দিয়ে কারো পরিপূর্ণ জামা হয় নাই। আমরা চেষ্টা করছি সবাই মিলে একটা পরিপূর্ণ জামা বানানোর, সেই জামা হয় নাই। আমি দেখতে পাচ্ছি আপনার শরীরে ঠিক ওই একই পোশাক ওই একই কাপড় দিয়ে বানানো। আমি আগে আপনার কথা শুনতে চাই, আপনাকে প্রশ্ন করতে চাই, জবাবদিহিতার মুখোমুখি করতে চাই, যে কাপড় দিয়ে আপনার প্রজাদের জনগণের পরিপূর্ণ পোশাক হইল না, সেই কাপড় দিয়ে আপনি কিভাবে কামিজ বানাইছেন? আমাকে জবাব দেন। তখন উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি পাশে দাঁড়িয়েছিলেন। তিনি বলতেছেন যে আমি আমার পিতার পক্ষে তোমাদেরকে জবাব দিচ্ছি। শোনো সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবীরা, আমার পিতা দুর্নীতিবাজ নন, আমার পিতা আত্মসৎকারী নন, আমার পিতা এরকম নন যে জনগণকে তিনি 1 টাকা দিয়েছেন নিজে 2 কোটি টাকা খেয়ে ফেলছেন, ব্যাপারটা এরকম না। বলছে আমার পিতা তিনিও 1 টুকরা পোশাক পাইছেন, আমি আব্দুল্লাহ ইবনে ওমর শাহজাদা প্রিন্স আমি 1 টুকরা কাপড় পাইছি। বাড়িতে গিয়ে দেখি না আমার পোশাক হচ্ছে না বাবার পোশাক হচ্ছে, আমি আমার টুকরাটা আমার পিতাকে হাদিয়া দিয়েছি আর এই টুকরা দিয়ে আমার পিতা পরিপূর্ণ কামিজ বানাইছেন। এই হচ্ছে তোমাদের ঘটনায় বিস্তারিত। তখন ওই সাহাবী বলছেন এখন আপনি খুতবা পড়েন, বলেন আপনি কেমন সমাজ চান? যে সমাজের মধ্যে রাষ্ট্রপতি তার চেয়ারে থাকা অবস্থায় সে সুদ খাক, সে ঘুষ খাক, সে দুর্নীতি করুক, সে মানুষের টাকা মানি লন্ডারিং পাচার করুক বা জনগণের সম্পত্তি আত্মসাৎ করুক, তাকে বিচারে মুখোমুখি করা যাবে না, এরকম সমাজ? না যে সমাজের মধ্যে যে সাহাবীকে দেখলে শয়তান রাস্তা ছেড়ে দেয় তাকেও একজন সাধারণ বেদুইন প্রশ্নের মুখোমুখি করতে পারে, সেই সমাজ? এটা আপনারা চিন্তা করেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু মিশর বিজেতা সাহাবী, মিশরের জাতির পিতা, তিনি একবার কি হয়েছে, আমরের ছেলে এক ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়েছে, তো একদম সামনে চলে গেছে, আমর ইবনে আসের ছেলে তাকে ঘুতা দিয়ে ফেলে দিচ্ছেন। এই সাহাবী মদিনায় চলে গেছে। মদিনায় গিয়ে উমরের দরবারে নালিশ পেশ করতেছে যে আপনি এমন গভর্নর কেন বানাইছেন যে গভর্নর মানুষকে গোলামের মতো মনে করে? উমর তলব করছেন চিঠি দিয়ে, আমার চিঠি পাওয়া মাত্রই হে আমর ইবনে আস তুমি এবং তোমার ছেলে মদিনার সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে হাজির হবা। উমরের কাছে আসছেন, উমর বলতেছেন যে কি ব্যাপার, কি শুরু করছো? মানুষ তার সন্তানদেরকে, একজন মা তার সন্তানদেরকে স্বাধীন হিসেবে জন্ম দিছে, তোমরা কবে থেকে এদেরকে গোলাম বানানোর জন্য চেষ্টা করতেছো? কবে থেকে মানুষকে তোমরা গোলাম মনে করা শুরু করছো? নাও পিঠ পেতে দাও। ওই সাহাবীকে বলছেন যাও তুমি গিয়ে আমর ইবনে আসের ছেলের কাছ থেকে বদলা নাও। এই উমর রাদিয়াল্লাহু আনহু যখন তার ছেলে অপরাধ করছে এই মিশরে, তিনি অ্যালকোহল অ্যাডিকশনের দায়ে গ্রেফতার হয়েছেন। মিশরের গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা আমিরুল মুমিনের ছেলে দেখে তিনি গভর্নরের প্রাসাদের ভিতরে এনে তিনি তার শাস্তি কার্যকর করছেন, শাস্তি দিয়েছেন গোপনে, অথচ ইসলামের নির্দেশ হচ্ছে প্রকাশ্য অপরাধের শাস্তি প্রকাশ্য হবে। আর উমরের ছেলে তিনি প্রকাশ্যে অ্যালকোহল পান করেছিলেন, যার কারণে ইসলামের নির্দেশ শাস্তি ছিল এই শাস্তি তাকে প্রাসাদের বাইরে সবার সামনে দিতে হবে। এই শাস্তি তিনি দিয়েছেন কোথায় এনে? গভর্নরের প্রাসাদের মধ্যে এনে। উমরের কানে খবর গেছে, উমর বলছেন হে আমর ইবনে আস তোমার কাজটা ভুল হয়েছে, আমার চিঠি পাওয়া মাত্রই আমার ছেলেকে চটের বস্তার মতো কাপড় পরাবা, একটা উটের উপরে বসায় দ্রুত মদিনার মসজিদ নববীর কাছে পাঠাই দিবা। আমি উমর জীবিত থাকা অবস্থায় এইটা হইতে পারবে না যে আমার ছেলে দেখে তুমি শরিয়া নির্ধারিত শাস্তি পরিপূর্ণ দিছো, ঠিক আছে, কিন্তু মানুষের সামনে দাও নাই, অথচ এই শাস্তি সে মানুষের সামনে পাওয়ার যোগ্য, তাড়াতাড়ি মদিনার সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাঠাও, আমি উমর নিজ হাতে আমার ছেলের শাস্তি প্রকাশ্যে কার্যকর করব। এখন আপনারা সিদ্ধান্ত নেন কোন সমাজ আপনারা চাইবেন, কোন জীবন ব্যবস্থা আপনারা চাই দিবেন। যে জীবন ব্যবস্থায় রাষ্ট্রপতিকে প্রশ্ন করা যায় না, যে জীবন ব্যবস্থায় রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, যে জীবন ব্যবস্থায় রাষ্ট্রপতি চেয়ারে গতিত
মধ্যে থাকা অবস্থায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা যায় না, এরকম সমাজ না ওই সমাজ যে সমাজের মধ্যে আমিরুল মুমিনের সামনে প্রশ্ন করা যায়, ওই সমাজ যে সমাজের মধ্যে আমিরুল মুমিনের ছেলেকে মামলার কাঠগড়ায় দাঁড় করানো যায়, ওই সমাজ যে সমাজের মধ্যে গভর্নরকে এনে তার সামনে বিচারে মুখোমুখি করা যায়, এই সমাজ কিনা যখন ওই লোকটা ওই আমির ইবনুল আসের ছেলেকে পিটাচ্ছিল, পিটাইতে পিটাইতে আমির ইবনুল আসের ছেলে অজ্ঞান হয়ে গেছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজের পিঠ পেতে দিয়ে বলতেছেন, তুমি এখন আমাকে পিটে তোমার প্রতিশোধ নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন তার সাহাবীদেরকে নিয়ে, একটু জায়গায় থেমে গেছেন, বলতেছেন, সাহাবীরা তোমরা আমাকে পরামর্শ দাও, আমি কি করতে পারি? আমরা তো মূলত আসছিলাম আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলা আক্রমণ করার জন্য, এখন তো মক্কা থেকে পেশাদার সৈন্য এসে গেছে এবং তারা যুদ্ধের এলান করে দিয়েছে, আমরা কি সামনে আগাবো না থেমে যাবো? তো আবু বকর, উমর, উসমান সবাই তো তাকরা, তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সাথে যুদ্ধ করবো, আপনি সামনে আগবাড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও দাঁড়াই আছেন, বলতেছে, সাহাবীরা তোমরা আমাকে পরামর্শ দাও। তখন আনসারী সাহাবীরা বুঝতে পারছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আনসারীদেরকে ইন্ডিকেট করে বলতেছেন। আনসারীদের সর্দার দাঁড়াই গেছেন, বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাদের মতামত জানতে চান? বলছে, হ্যাঁ তোমরা আমাকে পরামর্শ দাও। তো ওই সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে এগিয়ে চলেন, যদি সামনে কোনো সমুদ্র থাকে আর আপনি যদি নির্দেশ দেন এই সমুদ্র ছাপিয়ে পড়তে হবে, আমরা সবাই আমাদের ঘোড়সওয়ার নিয়ে সমুদ্রের মধ্যে ঝাঁপাই পড়বো। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে নির্দেশ দেন, সামনে যদি কোনো অগ্নির কুণ্ড থাকে আপনি যদি নির্দেশ দেন এই অগ্নির কুণ্ড আমরা পার হয়ে যাব, আমরা মুসার কওমের মধ্যে বলবো না আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে আছি, বরঞ্চ আপনি আগায় যান আপনার রবের সাহায্য নিয়ে, ইনশাআল্লাহ আমরা হলাম যোদ্ধা জাতি, কালকে শত্রুর মোকাবেলায় আমরা এমনভাবে লড়াই করব যে আপনার চোখ জুড়াই যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে নিয়ে সামনে আগবাড়লেন। বাহনের সংকট দেখা দিল, 3 জনের জন্য একটা বাহন, ঠিক একই বাহন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন নবিয়্যিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও সেই 3 জনের একজন, যিনি বাহন শেয়ার করে চলতেছেন। আবু লুবাবা, আলী এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন বাহন ভাগাভাগি করে চলতেছেন। কিছু দূর যায় একজন টানে, 2 জন বসে থাকে, আবার কিছু দূর যায় আরেকজন নামে, অপরজন ওঠে, 2 জন টানে, 2 জন বসে থাকে, একজন টানে। এইভাবে যখন টানতে টানতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াক্ত আসলো, সময় আসলো, সাহাবায়ে কেরাম বলে, আবু লুবাবা, আলী রাদিয়াল্লাহু আনহুম, জি ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে সম্ভব? আপনি ইমামুল আম্বিয়া, আমাদের নবী, আমরা জীবিত আছি, আপনি উঠে রশি টেনে নিয়ে যাবেন আর আমরা উটের উপরে বসে থাকবো, এটা হইতে পারে না, আমরা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আপনি উটের উপরে বসেন, আমরা তো আছি, আপনার জন্য আমার জীবন কুরবান, ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ সেখানে আপনি উটের দড়ি টেনে নিয়ে যাবেন, আমরা 2 সাহাবী এই উটের উপরে বসে থাকবো, এটা তো হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জবাব দিয়ে বলতেছিলেন, পৃথিবীর মানুষ শুনে রাখেন, ইতিহাস শুনে রাখো, এই লোকের অত্যাচারী সম্পদ লুটেরারা তোমরা শুনে রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছিলেন, আরে আমার সাহাবীরা তোমার সওয়াবের দরকার আছে, আমার বুঝি দরকার নেই, তোমরা কি শক্তিশালী দিক থেকে আমার চেয়ে বেশি নাকি? তোমরা উটের উপরে ওঠো, আমি উট টেনে নিয়ে যাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহন শেয়ার করে চলেন, আর এরা শুধুমাত্র খাবার বাহনের জন্য জনগণের 28 লাখ টাকা নষ্ট করে। আপনি চলে যান উমরের কাছে, আমাদের পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে গড়া খলিফা, তিনি যখন বাইতুল মাকদিস বিজয় হচ্ছেন, তিনি যখন যাচ্ছেন বাইতুল মাকদিসে ইহুদিদের সাথে চুক্তি করতে, কয়টা বাহন নিয়ে গেছেন, কয়টা গাড়ি নিয়ে গেছেন, কয়টা BMW ছিল, তার আগে পরে কতগুলো সৈন্য ছিল, কয়টা বডিগার্ড তার ছিল, তাকে রক্ষা করার জন্য নাচার জন্য কয়টা নর্তকী ছিল কেউ? তার গোলাম, তিনি গোলাম উটের উপর বসতেছেন, উমর টেনে যাচ্ছেন, উমর উটের উপর বসেছেন, গোলাম টেনে যাচ্ছেন। এখন আপনারাই সিদ্ধান্ত নেন, আপনারা কোন সমাজ চান, কোন শরীয়ত চান, কোন ব্যবস্থা চান, যে ব্যবস্থার মধ্যে একটা রাষ্ট্রপ্রধান তার সাধারণ 2 জন প্রজাকে উটের উপর বসিয়ে নিয়ে টেনে যায়, এই এমন সমাজ যে রাষ্ট্রপ্রধান তার গোলামকে উটের উপর বসিয়ে নিজে টেনে নিয়ে যায়, এমন সমাজ না যে সমাজের মধ্যে এই সমাজের নেতাপতিরা, এই সমাজের গোত্রপ্রধানরা, এই সমাজের রাষ্ট্রপতিরা শুধুমাত্র খাবার আনা নেওয়া করার জন্য জনগণের 28 লাখ টাকা নষ্ট করে? এটা আপনারা সিদ্ধান্ত নেন ইনশাআল্লাহ।